ওয়াও, কি সুন্দর মামা। এখানেই ছিল। মামার কত বিস্তারিত করে দেখেছে। চক মত তো থাক বেশি মা এটা কি রে? ও ইয়ে করে তো ভাই হাতে যেমন না দুটো চিকেন চিলি ছিল। দেখ লোক কোথায় গেছিল। সিফুড ভালো লেগেছে, তবু বিরিয়ানির গন্ধে না মানে মনটার ভিতরে এটা কেমন কেমন করছিল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। নো নো এখানে আসুন। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। ইন্ট্রোটা তো কোলাঘাট থেকে দিয়েছি, তো চলো বাড়ি থেকে কিছুটা স্টার্ট করি। হঠাৎ করেই মাথায় চাপলো যে না একটু দীঘা যাওয়া যাক, কারণ অনেকদিন বাড়ি থেকে বেরোই না কোথাও, আর বাড়িতে ভালোও লাগছে, বেশ বোরিং লাগছে। লাস্ট সেই ঘুরতে গেছিলাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন হচ্ছে 7 মান্থে আমি তখন ঘুরতে গেছি। আর এই এখন মামামে 7 মান্থ হয়ে গেছে, মানে এতদিন টানা কোথাও যাইনি। তো চলো বাড়িকে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। তার সাথে সাথে অনেকগুলো তো বিষয়ও আছে, যে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কালকেই হ্যাপি বার্থডে 24 মে, আর তারপরে তো মামামেরও অনেকদিন কোথাও যাওয়া হয়নি, মামামের যেহেতু রাইস সেরিমনি হয়ে গেছে। তো সেই জন্যই আর কি ভাবছিলাম যে মামামকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে একটা মিনি ট্রিপ করে এসে দেখি যে মামামের মানে কতটা শ্যুট করে বা কতটা কি রিয়াকশন কিরকম কি থাকে না থাকে, যে সেই জন্যই আর কি একটা জাস্ট ট্রায়াল দেওয়া হলো। মনে হয় পৃথিবীর প্রত্যেকটা লোক হচ্ছে দীঘায় চলে গেছে, বাড়ির পাশে দীঘা হয়েও আজ পর্যন্ত কখনোই এতগুলো বছরে কোনোদিনও যাওয়া হয়নি। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়, মানে যখন যেই জিনিসটা সময় আসে সেই সময়টা না হলে তো কোনো জিনিস সম্ভব না পৃথিবীতে। তো সেই জন্য আর কি এখন যাওয়ার সময় হয়েছে, আর আমরাও একদিনের একদম প্ল্যানিংয়ে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর, মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তার সাথে সাথে কলকাতা ঢোকার সাথে সাথে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি, মেঘ, মানে বিদ্যুৎ চমকানো সব হয়ে গেছে। মানে আমাদের সাথে দীঘা যাওয়ার আগে অনেক কিছু হয়ে গিয়েছে। মনে মনে শুধু একটাই ভয় পাচ্ছিলাম, দীঘা যাওয়ার পর ওখানে যেন বৃষ্টিটা কন্টিনিউ না হয়, তাহলে সব কিছু একদম ভেস্তে যাবে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কিচ্ছু হয়নি, মানে একদম ভালো ওয়েদার পেয়েছি। মেঘলা মেঘলা, দীঘার যে খুব হাই গরম সেটাও পাইনি, আবার বেশ মেঘলা মেঘলা ছিল, সব দিক থেকে একদম বেস্ট হয়েছে যাওয়ার সময়টা। আর নিজেকে নিয়ে ঢং করার সময় পাই না, মানে ভুলেই গেছি, সাজগোজও বন্ধ, সবকিছুই বন্ধ। যাই হোক, তো এই যে একটুখানি ঢং করছিলাম আর কি, একটু ঢং না করলে হয় বলো? দিন দিন তো বয়স হচ্ছে আর বুড়ি হয়ে যাচ্ছি, তাই না বলো? এখন একটু ঢং করবো না তো আর কবে করবো বলো? আসলে কি বলতো, অনেকদিন ধরেই ভাবছি একটু দীঘা যাবো দীঘা যাবো, কিন্তু যাওয়া আর কিছুতেই হচ্ছে না। মানে মনে মনেই ভেবে যাচ্ছি, মনের কথাটা আর মুখে প্রকাশ করে সবাইকে বলতে পারছি না যে দীঘাতে ঘুরতে যাবো। আর তার থেকে বড় কথা, তোমাদের দাদা ভাই তো যেতেই চায় না। ওর সাথে আমার একটাই ভাইবস ভীষণ ভাবে ম্যাচ করে, যেটা ওরও ছোটবেলা থেকে মানে অনেক দূরে দূরে ঘুরতে যাওয়ার শখ, আর আমার তো সারা জীবনই ভীষণ দূরে দূরে ঘুরতে যাওয়ার শখ। মানে নতুন নতুন জায়গা দেখবো, নতুন নতুন দেশ দেখবো, নতুন নতুন মানুষ, মানে সবকিছু নতুন নতুন জিনিসগুলো একটু এক্সপ্লোর করে দেখা মানে খুব ইচ্ছে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতেও ঘোরার অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে কি বলতো, এই ইন্ডিয়ার ভেতরে যে ঘুরতে যাওয়ার যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেক বয়স হয়ে গেলেও যেতে পারবো। তবে দূরে দূরে মানে ঘোরার জায়গাগুলোই আমরা কিন্তু মানে একটা সময় আসবে তখন আর যাওয়ার মানে ইচ্ছেই থাকবে না, এরকম একটা ব্যাপার। ইচ্ছে থাকলেও উপায় থাকবে না, এরকম মানে একটা ব্যাপার থাকে। তো সেই জন্যই আর কি আমাদের ইচ্ছে মানে বেশিরভাগটাই মানে আমাদের এই দেশের বাইরে যতটা সম্ভব, মানে যতটা সামর্থ্য অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী যতটা সম্ভব ততটা একটু ঘুরে 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 দেখার। তারপরেই আমাদের ইন্ডিয়া তো আমাদের অবশ্যই একটা উইশ লিস্টে আছে, ইন্ডিয়ার সমস্ত জায়গা ঘুরে দেখতেই হবে। তো মাম্মাম হওয়ার আগে আমরা 5-6টা কান্ট্রি ঘুরে এসেছি, মানে ইন্টারন্যাশনাল ট্রিপ করে এসেছি। ইন্ডিয়ার ভেতরেও অনেক অনেক জায়গা ঘুরে এসেছি, কিন্তু এখন তো সেটা মানে কিছুদিন অফ থাকবে, কারণ মামাম যেহেতু ছোটো, মামামকে নিয়ে কতটা কি পেরে উঠবো জানি না। তো মামাম একটু বড় হলে আবার সেই ঘোরাগুলো। তো দেখো, বলছিলাম না কলকাতা ঢোকার পরে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই দেখো কলকাতা, মানে একদম কলকাতাতে পা দেওয়ার পর থেকে ভীষণ মুষলধারায় বৃষ্টিতে শুরু হয়েই গেছে। আর বলছিলাম যে রং রুটে ঢুকে গেছি, সেটা হচ্ছে কোলাঘাট থেকে, মানে দুটো রুট থেকে, একটা শর্ট রুট একটা একটু লং ওয়ে। তো আমরা শর্ট রুটেই মানে ম্যাপ দেখে ঢুকতে যাব,
তো সেই সময় এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, মানে পুরো মুষলধারায় বৃষ্টি, আর এত জোরে জোরে বিদ্যুৎগুলো চমকাচ্ছিল, মনে হচ্ছিল গাড়ির মধ্যে এসে। যাই হোক, সেই জন্যই আর কি বৃষ্টির মধ্যে রাস্তাটা পুরো গুলিয়ে ফেলেছিলাম। তবে হ্যাঁ, যেই রাস্তা ধরে আমরা গিয়েছি তাতে 1.5-2 ঘন্টা বেশি লেগেছে ঠিকই, তবে রাস্তাটা ভীষণ ভালো ছিল। আর এবারে কিন্তু আমরা দীঘাতে সবাই মিলেই যাচ্ছি বাড়ির, মানে আমি, তোমাদের দাদা ভাই, মানে আমরা 3 জন, আর মা বাবা বুনু, এই 3 জন। তো টোটাল একটা আমার ফ্যামিলি পুরো একদম মিলেমিশেই যাচ্ছি আর কি। আর কারণ হচ্ছে মামামকে নিয়ে যেহেতু প্রথমবার একটা ট্রিপ করছি, তো আমার না বেশ ভয় লাগছিল যে মামামকে নিয়ে সবটা হ্যান্ডেলিং করতে পারবো কিনা। আর তাছাড়া না মানে অনেক কিছু থাকে। তো যাই হোক আর কি, মানে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি গাড়ির ভেতরেই, কিছু টিফিন নিয়ে আসা হয়েছিল, আর এদিকে মামামকেও খাইয়ে দেওয়া, মানে মা আমাদের সাথে যাচ্ছে, মানে আমাদের কোনো রকম এইসব দিক থেকে, মানে গাড়িতে টুকটাক খাওয়ার দিক থেকে প্রবলেম হয় না। মা বাড়ি থেকে সবটাই রেডি করে নিয়ে গেছিলো, চাউমিন দিয়ে আরও অনেক কিছু দিয়ে বানিয়ে নিয়ে গেছিলো। তো তারপরে সেটা তো খেয়ে নিয়েছিলাম, তবু বাইরে বেরোলে একটু বাইরের খাবার না খেলে মনটা ভালো লাগে না। সেই জন্যই আর কি কোলাঘাট থেকে 1 ঘন্টা পরে, মানে কোলাঘাট ছাড়িয়ে 1 ঘন্টা পরে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্টটা হচ্ছে ভীষণই ভালো, পরিষ্কার আর খুব সুন্দর করে ছিমছাম করে সাজানো ছিল। তো এখানে আমরা কিছুটা খাওয়া দাওয়া করেছিলাম, আর এখানে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো তখন 4:30 কি 5টা, 4:45 এরকম টাইম বেজে গেছিলো। আর ওয়েদারটা দেখো, আর কি ভালো লাগছে, কি ভালো লাগছে জায়গাটা, মানে অসাধারণ। দেখে মনে হচ্ছে না যে দীঘার আশেপাশে কিছু, মানে এত সুন্দর লাগছে আর কি। তো যেহেতু বিকেল হয়ে গেছিলো, আর আমরা ওই দুপুরের দিকে একটু চাউমিন এগুলো খেয়ে নিয়েছিলাম বাড়ি থেকে, যেগুলো এনেছিলাম আর কি। তো সেই জন্যই আর কি আর ভাত টাত কিছু অর্ডার দিইনি। এখানে বাটার নান অর্ডার দেওয়া হয়েছিল, আর তার সাথে হচ্ছে কড়াই মাটন অর্ডার দেওয়া হয়েছিল। কারণ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা দীঘাতে পৌঁছেই একদম বিচে বেরিয়ে যাব। বিচে বেরিয়ে হচ্ছে আমরা হচ্ছে ওই সি ফুডগুলো ট্রাই করব, মানে দীঘার সি ফুডগুলো কেমন হয় আর কি। তো সেই জন্যই আর কি এখানে বাটার নান অল্প করে সবাই মিলে মানে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম, একদম পেট তো ভরাই ছিল। আর সত্যি বলতে খাবারগুলো টেস্ট অসাধারণ ছিল। তারপরে আমরা দেখো বেরিয়ে পড়েছি এমন একটা জায়গায়, মানে মনে হচ্ছে লাদাখের রাস্তা, মানে কি বলবো, তোমরাই বলো দেখে লাদাখের রাস্তা মনে হচ্ছে কিনা। আর তার সাথে সাথে তো আমার হাতের একটু কামাল আছে, মানে এটা না বলেই পারলাম না আর, মানে এত সুন্দর একটা ভিউ, তার সাথে আমার একটু হাতের ছোঁয়া, একটু এডিটিং রয়েছে, যার জন্য দৃশ্যটা আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে মানে 6টা অবধি না পুরো সূর্যের আলোটা ছিল, যেই 7টা বাজলো অমনি অন্ধকার। তো যাই হোক, আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। তো ভুল রাস্তায় বলতে কি, মানে একটু ঘুরে আসতে হয়েছে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমাদের একটু লেট হয়েছে। কি বলতো, আমরা যখনই কোলাঘাট থেকে মানে শর্ট রাস্তায় ঢুকবো না, তখনই মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে রোড একদম রং হয়ে গিয়েছে, একদম মানে রং রুটে ঢুকে গেছি। তো যাই হোক, মানে অনেকটা ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে দীঘা পৌঁছিয়েছি। ঘোরাঘুরি বলতে কোনো রকম অসুবিধা হয়নি, আরও ভালো রাস্তা দিয়ে এসেছি, বাট একটু টাইম লেগেছে আর কি, যেহেতু নতুন রাস্তা, চিন্তা অসুবিধা হয়েছে। তো দেখো, আমাদের হচ্ছে আমরা দীঘার একদম সি বিচের অপোজিটেই একটা হোটেল বুকিং করেছিলাম, হোটেল MGM। তো এটার লিঙ্ক আমরা দিয়ে দেবো। মোটামুটি বেশ ভালোই, মানে মোটামুটি না, বেশ ভালোই। এখানে সব হোটেলগুলোই এইরকমই। আর যেহেতু আমরা স্যাটারডে সানডেতে গেছিলাম, স্যাটারডে সানডে আর ফ্রাইডে অফ টাইম, একদম সব মানে সব কিছুই ছুটি। তো সেই জন্যই আর কি বেশ মানে ওই টাইমের না প্রত্যেকটা হোটেলের মানে প্রাইসগুলো একটু হাই লেভেলের হয়ে গেছে। তবে হোটেলটা সব দিক থেকে বেশ ভালো ছিল, রুম থেকে একদম বেচ দেখা যাচ্ছিল। তো আমি ডেসক্রিপশানে হচ্ছে তোমাদের এই হোটেলের সব ডিটেলস দিয়ে দেবো একদম। আর এখানে তো দেখো খুব সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়ামে মাছ ছিল, যেটা মাম্মাম দেখে মাম্মাম খুব খুশি হয়েছিল। কারণ কি বলতো, মাম্মাম হচ্ছে না মানে আমার 2 মামামি কুকুর, বিড়াল, পশু পাখি, মাছ টাছ এগুলো ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে আমি যেহেতু বড় হয়ে গেছি, আমি বুঝি এগুলোর পিছনে ঠিক কতটা পরিমাণে খাটনি থাকে, যার কারণে আমার ভালোবাসাটা ওই ভালোবাসা অবধিই থাকে, কিন্তু ওদের একটু বায়না থাকে। তো এখানে মাছগুলো অনেক বছর পর দেখলাম, আগে আমাদের বাড়িতেও ছিল, মানে মামা বাড়িতে, তবে এখন আর নেই সেগুলো। কত ফিশ, এই ফিশ, এই ফিশ, ফিশ। এই যে মামা, এই যে কই ফিশ কই। তো
তো দেখো আমাদের কিন্তু রুম দিয়ে দিয়েছে, মানে রিসেপশনে বেশ কিছুক্ষণ কথাবার্তা, তারপরে হচ্ছে যে আরও যে প্রসিডিওরগুলো থাকে সেগুলো কমপ্লিট করে আমরা এখন রুমের বাইরে চলে এসেছি। দাঁড়িয়েছিলাম এই কারণে যে রুমের যে অনেকগুলো লাগেজ নিয়ে আসা সেগুলো হচ্ছে নিচে লোকজন মিলে নিয়ে আসছিল, তো সেই জন্যই আর কি। আর এটা হচ্ছে দুটো রুম নেওয়া হয়েছিল, এটা হচ্ছে সি ভিউ রুম ছিল, মানে একদম ফ্রন্ট সি ভিউ। এটা হচ্ছে মামদের রুম, মানে মায়েদের রুম, মায়েরা ছিল। আর ব্যাক মানে সাইড ভিউ যেটা ছিল, সাইড সি ভিউ, সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম। কারণ কি বলো তো, মানে বিচে তো আমরা মানে সবসময়ই যাব, তবে মামাম যেহেতু ছোটো, মামাম বোঝে এখন, তো ওই জন্যই আর কি ওর জন্য এই রুমটাই নেওয়া হয়েছিল। রুমগুলো বেশ পরিষ্কার ছিল, তবে প্রাইস অনুযায়ী একটু মানে যদি বলা যায় 10-এর মধ্যে কত দেবো, তো 10-এর মধ্যে আমি ওই 7 কি 8 দেবো এরকম, তবে বেশ ভালো ছিল। চলো তোমাদেরকে রুমটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই যে বলছিলাম না, মামামদের রুম থেকে হচ্ছে একদম ফ্রন্ট সি ভিউ। এই ব্যালকনির ডোরটা ওপেন করলে এই দেখো বাইরেটায় সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে। আর পুরো ওর মানে নিউ দীঘা বিচের সব এই যে সামনেটা পুরো হচ্ছে মানে সি ফুড রয়েছে। আর ওই যে বিচটা দেখা যাচ্ছে, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন ওই 8টা মতো বাজে, তো সেই জন্যই আর কি বোঝা যাচ্ছে না। আগামীকাল সকালে যে ব্লগটা দেবো সেটাতে তোমরা পুরোটাই খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো এখন চলে এসেছি হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম ছিল, মানে যেটা হচ্ছে সাইড ভিউ রুম ছিল, বিচ সাইড ভিউ রুম। তো চলো তোমাদেরকে এই রুমটাও ভালো করে ঘুরিয়ে দেখাই একটু। একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে প্রত্যেকে এখন আমরা যাচ্ছি বিচ সাইডে, একটু বিচ সাইড মার্কেটগুলো ঘুরবো, কারণ এটা তো আমার ফার্স্ট দীঘা আসা। মানে অনেক দিন ধরে ভাবছিলাম, বাড়ির কাছে জায়গাগুলোই হচ্ছে ঘোরা হয় না একদমই। তো যাই হোক, অনেক দিনের পর আসলাম আর অনেক দিন পর ঘুরতে আসলাম, আর তাও স্পেশালি এটা হচ্ছে সোহাগ মামার ফার্স্ট ভ্যাকেশন, ফার্স্ট ট্রিপ। তো ভেবেছিলাম অন্য জায়গায় যাব, বাট মামুকে নিয়ে ভাবলাম যে না, আগে একটা মিনি ট্যুর করে আসি, দেখি মামামের কি রিয়াকশন হয়। তো সেই জন্যই আর কি। আর আগামীকাল 24 মে তোমরা তো জানো যে দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের হ্যাপি বার্থডে, তো সেই জন্য আরো স্পেশালি আমরা এসেছি। তো চলো এখন সবাই রেডি হয়ে গেছে, টাটা বাই বাই। কত ব্রাউন মামা, মামা, এই মামা, এই যে এই যে এই যে আইছি। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে তো পুরো জায়গাটা মানে হোটেলের মেন ডোরটার থেকে বাইরে পা রাখলেই হচ্ছে একদম সব লোকাল মার্কেটগুলো স্টার্ট হয়ে যায়, সি ফুডের বলো, তারপরে বিচ ওয়্যার, যা মানে সব রকম সব কিছু। তো বেরিয়ে হচ্ছে সবাই ওয়েট করছিল, আর আমি একটু এদিকে চলে এসেছিলাম একটা কেক নেওয়ার জন্য, কারণ আজকে রাত পেরোলেই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হ্যাপি বার্থডে, আর বাবা হিসেবে ওর ফার্স্ট
মানে সেকেন্ড বার্থডে বলতে আগের বছর যে বার্থডেটা হয়েছিল মামাম তখন আমার পেটের মধ্যে ছিল, আর এবার তো মামামের একদম সামনে। তো আমি বাড়ি থেকে টেনশন করতে করতে আসছিলাম যে এখানে এসে কোনো ভালো কেক পাবো কিনা। বাড়িতে থাকলে হয়তো কাস্টমাইজড ভালো আরও অনেক সুন্দর কেক পেতাম, তো এখানে তো সেটা সম্ভব নয়। তো সেই জন্যই আর কি একটা অনেক খুঁজে মিয়ামরও খুঁজে পেয়েছিলাম। তো মিয়ামের থেকে একটা ছোট্ট এরকম কেক আমি নিয়েছিলাম, মানে আগেই, মানে 9টা তখন বাজে, 9টা কি 10টা। কারণ কি বলো তো, মানে রাত্রিবেলা 12টার সময় কাটার ইচ্ছে রয়েছে, এবার তখন তো আর কোনো দোকান খোলা পাবো না, তো সেই জন্যই আর কি আমি আগে থেকেই নিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো কেকটা নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি একদম বিচের সাইডে। মানে আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল, তোমাদের দেখালাম না যে মার্কেটটা দেখা যাচ্ছে, গাড়িগুলো পার্কিং রয়েছে তার পেছনে, এটা হচ্ছে সেই বিচ মার্কেটটা। তো এখানেই এখন আমরা হচ্ছে সি ফুড ট্রাই করব। আর এখানে তো প্রচুর বাচ্চাদের জন্য লোকাল বিচ টয়স রয়েছে, তারপর সুইমিংয়ের কস্টিউম আছে, সুইমিংয়ের খেলনা আছে প্রচুর, তারপরে শঙ্খের দোকান আছে যেটা মাস্ট দেখলাম, মানে অনেক 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 রয়েছে শঙ্খের, মানে শঙ্খ রয়েছে, শাখা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। সোহাগ মামাকে আমার মা বাবার কাছে মানে বসিয়ে রেখে ওদেরকে একদম বিচের পাশে মানে সমুদ্রের ধারেই ওদেরকে বসিয়ে রেখেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু সি ফুড নিয়ে আসতে, তো ওদেরকে ওই জন্য আর বেশি ঘোরালাম না, কারণ এটা বেশ একটুখানি জায়গার মধ্যে অনেকটা হাঁটতে হবে। তো মামাম তো ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য আর কি মামামকে রেখে আমরা 3 জনে মিলে এখন যাচ্ছি হচ্ছে সি ফুড দেখতে, কি কি সি ফুড এখানে অ্যাভেলেবেল রয়েছে। আসলে আমরা যখন ফার্স্ট ইন্দোনেশিয়া গিয়েছিলাম তখন সেখানে গিয়ে সি ফুড ট্রাই করেছিলাম, ভীষণ ভালো, মুখে লেগে থাকার মতো। আর তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে থাইল্যান্ডে গিয়ে ট্রাই করেছি, তো সেই জন্যই আর কি সি ফুডটার ওপর একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে, মানে এত ভালো লাগে। তো জানি না যে এখানে কীরকম পাবো, তো দেখি চলো আজকে ট্রাই করি। আর এখানে তো প্রচুর দোকান দেখতে পেলাম, এই দেখো এখানে একদম সারি সারি দোকান। কোনটা 4 পিস 100? অক্টোপাস করছি কত করে ভেটকি? 180 টাকা। কি পিস? যে আমাদের খাবে হচ্ছে অক্টোপাস। এখন গ্যারান্টি মাছটা বারণ, এগুলো স্কুলের মাছ আসছে, লাল ভরা আমার না বাচ্চা ভালোই লবস্টার বন্ধ করে দেব। বললাম তখন একটা দিয়েছিল লবস্টার, মানে 200 আছে, 100 আছে। কি পিস? পিস হ্যাঁ অনেক দাম। আর 100 টাকা, 100 টাকাটাই তো কিছুই পাওয়া যাবে না। আর লোটে কত? দাম বেশি। অক্টোপাস খাবো নিচে বাইরে চলে যাচ্ছে না, এটা লেগ পিস না, আর তো কিছু নেই। সত্যি বলো, এমনি একটা নেব। আমারটা দেখে কেমন লাগছে, এটা মানে। আর লোটে কত? লোটে এটা 4 পিস 100 টাকা। আর এইটা ওটা 2 পিস 100 টাকা। কমপ্লিট দুটো রস দিলে হয়ে নেই চল। কি করে গেলেই চল। ও 100 টাকা করে জিনিসটা ফ্রেশ হবে ওটা বলতে পারি। ভালো জিনিস একটু 10 টাকা বেশি দিয়ে খাবে, না হলে কি হবে? খরচটা কি নেব তাহলে? ওটা 180 50 চিংড়ি 50 সুরমাই খাবে না। তো তারপরে তো এদিকে হচ্ছে সব খাবারগুলো অর্ডার দেওয়া হচ্ছিল, আর আমি আর মাম্মা মিলে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ ওর মুড তো মানে কি বলবো যখন তখন খারাপ হয়ে যায়, তো সেই কারণে আর কি আর কোনো রকম কোনো স্মৃতি থাকবে না, তো যেহেতু এগুলো স্মৃতিচারণ করার জন্যই মাম্মাম। আর তার সাথে সাথে আমরা একটা রোস্টেড চিকেন লেগ পিসও নিয়ে নিয়েছিলাম, কারণ মামামের জন্য, মামাম যদি ফিশ না খায় তো সেই জন্যই আর কি মামামকে এই চিকেন লেগ পিসটা দেওয়া হবে। তো হে এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি বিচ সাইডে। এখানে হচ্ছে আমরা কিছু সি ফুড ট্রাই করব। তো এখান থেকে 2-3 জায়গা থেকে আমাদের অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো রেডি হচ্ছে। তো চলো কি কি অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের শেয়ার করতেই পারিনি আগে থেকে কিছু, কারণ একদম
সাডেনলি প্ল্যান করা হয়েছে, মানে সাডেনলি প্ল্যান, আর তার সাথে সাথে আসবো কি আসবো না, মানে আসতে পারবো কি পারবো না। তো এই ভেবে ভেবে ভাবছিলাম যে কি করবো, একেবারে যদি যেতে পারি তো তোমাদের সাথে একেবারে দীঘা মোহনার পাশে বসেই সবটা শেয়ার করবো। তো ফাইনালি চলে এসেছি, আর মাম্মামের এটা ফার্স্ট ট্রিপ। তো মাম্মাম কতটা কি করবে বুঝতে পারছি না, যদিও মাম্মাম বাইরে গেলে ভীষণ শান্ত থাকে। তো চলো দেখা যাক আর কি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা টোটালি অর্ডার করেছিলাম অনেকগুলো আইটেম, তার মধ্যে ছিল একটা ফুল ব্ল্যাক পমফ্রেট ছিল, একটা চিকেন লেগ পিস রোস্টেড ছিল, তার সাথে ছিল একটা ফুল ভেটকি মাছ, ওটা হচ্ছে রোস্টেড করা, আর তার সাথে আর ওটা কী ছিল, ওটা চিতল মাছের পেস্ট ছিল, চিতল আর চিংড়ি ছিল, আর ক্র্যাব ছিল, যেটা হচ্ছে আমরা পার্সেল করে রুমে নিয়ে গেছিলাম, কারণ এত কিছু খাওয়ার পরে না আর ক্র্যাবটা খেতে পারছিলাম না, মানে পারবো না, সেই জন্যই আর কি একদম পার্সেল করে নিয়ে গেছিলাম। ওটা রুমে গিয়ে আমরা সকলে মিলে খেয়েছিলাম। দেখি চিতল মাছটা মুখে দিয়ে দিই। হ্যাঁ, আর খাবো না, আর খাবো না, অনেক আর তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচের একদম সাইডে বসে সকলে মিলে বেশ একটু গল্প করছিলাম, একটু মজা করছিলাম, কারণ এখানে বেশ ভালো লাগছিল এই রাত্রির সময়টা, কারণ দিনের বেলা তো আর এখানে এতটা শান্ত থাকবে না, আর মার্কেটটা প্রায় ক্লোজ হয়ে গেছে, তো সেই জন্যই আর কি একটু ছুমছাম হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে, আর মাম্মামও কিন্তু অলরেডি এখনও জেগে রয়েছে, মাম্মাম এর মাঝখানে কিন্তু ঘুমিয়ে নিয়েছে, তো সেই জন্যই আর কি মামার এনার্জি রয়েছে। আর এখন দেখো আমরা হচ্ছে মামামকে আমার বাবার কাছে বসিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে নামছি, এত রাত্রিবেলা মজা লাগছে। মাকে ওর মামা চলে গেছে, ঠিক আছে, এই দেখো পুরোটা অন্ধকার, জাস্ট ঢেউগুলো দেখা যাচ্ছে। কত লোক, এই দেখো এই দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আমি বলছি একটা দাঁড়া বলছি পার ঢুকাবে কি। Picture. এখন বাজে রাত 11টা আর আমরা এতটা মিডিলে চলে এসেছি। ওয়াও মি কালো হয়ে যাবি। কি মজে মজে। এখন বাজে 11:30 আর আমরা সি ফুড খেয়ে, আমার সি ফুড কেমন লেগেছে, বিরিয়ানির গন্ধে হাওয়ানির মনটার ভেতরে এটা কেমন কেমন করছিল, তো সেই জন্যই একটু বিরিয়ানি খেতে চলে এসেছি।
অনেক দিন পর আবার বাইরের খাবার খাচ্ছি, বাড়িতে গিয়ে ভালো করে না খেয়ে সব একদম ম্যানেজ করে নেবো। চলো খাই আসুন। বিরিয়ানি মানেই হচ্ছে ভীষণ ভালোবাসা, আমি কি আর বলবো। যেখানেই বিরিয়ানি পাওয়া যাক ইন্ডিয়ান স্টাইলে একদম, চলো অন্য কিছু দরকার নেই, বিরিয়ানি হলেই হয়ে যাবে। চলো খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি, আবার হোটেলে ব্যাক করতে হবে। চলো হ্যাপি বার্থডে মামাম। মামাম তুমি তো হ্যাপি বার্থডে বলো পাপাকে। মামাম এই যে, ও মামাম তুমি তো পাপাকে হ্যাপি বার্থডে বলো, বলো নাহলে পাপা কেক দেবে না। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Amit.